গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আই হোপ তোমরা খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বর কৃপায় সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা আবার চলে এসেছি একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। গত দুদিন ধরে ভিডিও দিতে পারছি না, চোখ মুখ দেখেই বুঝতে পারছো যে চোখ মুখটা পুরো বসে গেছে, শরীরটা ভীষণ খারাপ। মানে কি বলবো, মানে এত শরীরটা খারাপ হয়ে যাবে আমি নিজে ভাবতে পারিনি। মানে হট করে ভালো মানুষ, মনে হচ্ছে ভেতর ভেতরে জ্বর, গাটা ছ্যাঁচা করছে। সবাই বলছে এই ওয়েদারের জন্য হচ্ছে, হয়তো ওয়েদারের জন্যই হচ্ছে। এবার দুদিন ধরে তো তোমরা জানো না, মানে লাস্ট ব্লগে হয়তো দেখেছো যে আমরা কিন্তু ওপরের ঘরে শুচ্ছি এখন থেকে, মেঘও মারছে। গতকাল রাতে এত ঝড় বৃষ্টি হয়েছে, এত ঝড় বৃষ্টি হয়েছে, পুরো বাড়ির অবস্থাটা একবার দেখো। যে এগুলোকে আমাদের সবাইকে কম বেশি পরিষ্কার করতে হবে, তবে দোকানের চালটা তো আর আমরা পরিষ্কার করতে পারবো না, সেটা আমাদের পক্ষে সম্ভব নয়। বাট বাড়িটাকেই আমাদেরই সবাই মিলেমিশে পরিষ্কার করতে হবে। আর তার মধ্যে আমার এই উপরটা পরিষ্কার করতে যে কতক্ষণ টাইম লাগবে তোমাদের একটু দেখাই চলো। কাকে বলে জাস্ট একবার দেখো, দেখো ওপরের পাইপ থেকে এগুলো সব নেমেছে, এই যে এখান দিয়ে গেছে, গিয়ে তো ওই যে বাথরুমের ভেতরে ঢুকেছে। যাই হোক, এখানটার অবস্থা দেখেছো কী অবস্থা, দেখো একদম। দেখো জামা কাপড়গুলো এখনই ভিজিয়ে দেবো, একটু পরেই পাম্প চালাবে, তো কেচে দিতে পারবো। আর বাড়ির এই দেখো ওই পাশেটা তো আমাদের দোকান, ওই যে কালো প্লাস্টিক দেওয়া ওগুলো আমাদের দোকান। সো ওগুলো তো আমাদের পক্ষে পরিষ্কার করা সম্ভব না, একমাত্র ছেলেরাই উঠতে পারে ওখানে। আর এই ছাদটা দাদা দুদিন আগে জাস্ট ঝাড় দিয়েছে, দুদিন হয়েছে। ছাদের অবস্থা দেখো, মানে ঝড় বৃষ্টির দিনে বাড়িঘর দর আরও বেশি নোংরা হয়, মানে যে কি অবস্থা কি বলবো। এখন যাব হচ্ছে নিচে গিয়ে, কালকে আমি কষ্ট করে, আমার শরীর খারাপ নিয়েও আমি কালকে গত পরশু দিন আমি তোমার সিঁড়িগুলো মুছেছি। জানি না তোমরা লাস্ট ব্লগে দেখেছো কি না বা কিছু, সিঁড়িগুলো মুছেছি কালকে নাহলে পরশু দিন। তো আজকে মানে জানি না আমি এখন কি অবস্থা, মানে এখন বুঝতে পারছো, মানে আমাকে গিয়ে সমস্তটা পরিষ্কার করতে হবে। তো চলো, বর উঠে গেছে, কোথায় গেছে আমি জানি না, আমি বলতে পারবো না, খোঁজখবর নেই। সত্যি কথা, খোঁজখবর নেই, আমি জানি না আমি কি বলবো। গলা শুনেই বুঝতে পারছো যে আমার মানে গলার অবস্থা ভীষণ খারাপ। তো চলো যাই, আস্তে আস্তে এগুলোকে আগে পরিষ্কার করি, তারপরে বাকি কাজ হচ্ছে। তো যেমন ভাবনা তেমন কাজ, একদম টার্গেট রেখে কাজ করছি যে এই টাইমের মধ্যে সমস্ত ঘরের কাজ কমপ্লিট করব, শুধুমাত্র এই বারান্দাটা তা না। একদম দেখে নাও, যেহেতু সকালবেলা মানে ভোরবেলার দিকে বৃষ্টি হয়েছে, জল অনেকটাই টেনে নিয়েছে। আর সেই জন্য আগে ভালো করে জল দিয়ে পা দিয়ে চটির সাহায্যে আমি কিন্তু বারান্দাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। প্রচণ্ড পরিমাণে নোংরা বেরিয়েছে, বাইরের চারিদিকে সমানে খালি ধুলো উঠছে। আর এইভাবে কিন্তু সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে পরিষ্কার করে নিলাম জুতোর সাহায্যে। আমাদের সব সময় বারান্দায় জুতো থাকে, আমার একটা আর আমার বরের একটা, সব সময় জুতো থাকে দুজনের, মেয়ের খুব একটা লাগে না তাই রাখি না। সকালবেলা ফার্স্টেই আগে দেখো এখানে এগুলো ভিজিয়ে নিয়েছিলাম, কারণ আমি জানি এরপরে যেহেতু পাম্প চলবে, তো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর এখন আগে বারান্দাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে দেন এগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নিলাম, তারপরে এগুলোকে মেলে দেবো। আমার কিন্তু বারান্দা ধোয়া কমপ্লিট, তোমরা দেখেই বুঝতে পারছো একদম বারান্দাটা মোটামুটি চকচক হয়ে গেছে, আর তোমাদেরকে এরপরে দেখিয়েও দেবো। আর আজকে ওই যে বললাম টার্গেট নিয়ে নেমেছি, একদম টাইমের মধ্যে কাজ সারবো। কী জানো তো, টাইমের মধ্যে আর সকাল সকাল উঠে, বিশেষ করে এই সময় এরকম বর্ষা বাদলের বা ঝড় বৃষ্টির দিনে না, সকাল সকাল উঠে সব কাজগুলো না করলে, বেশি বেলা হয়ে গেলে তখন আর করতেও ভালো লাগে না, আর বেলাতে থাকে হচ্ছে রান্নাবান্না, তখন খুব অসুবিধা হয়ে যায়। তাই তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠেই আগে এই কাজকর্মগুলো কিন্তু শুরু করে দিয়েছি। চলো, এগুলো মেলা হয়ে গেছে, এবার নিচে যাব। অলমোস্ট ওপরের কাজ কমপ্লিট, ওগুলো সব ধুইয়ে দিয়েছি, আর জামা কাপড়গুলোও কেচে কুচিয়ে মেলে দিলাম। এখন যাবো হচ্ছে নিচ পরিষ্কার করতে। এখন তো আমরা যেহেতু ওপরের ঘরে শুই, তাই নিচের ঘরে কিন্তু তালা মেরে দিয়ে চলে যাই। তো এখন নিচটা পরিষ্কার করব। জানো, গতকাল রাত্রে যখন বৃষ্টি হচ্ছিল না, টিনের যে বৃষ্টির আওয়াজটা পড়ছিল টাপুর টুপুর, কি ভালো লাগছিল, মানে কি বলবো, সে একটা মানে দারুণ লাগছিল, দারুণ। সেই ফিলিংসটা তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। বৃষ্টির যে শব্দটা ভীষণ ভালো লাগছিল সিরিয়াসলি। আর আমার এই ঘরে শুলে তো আমরা এই সমস্ত আওয়াজই পাই না, মানে হয়তো সকালবেলা উঠে দেখতাম যে বৃষ্টি হয়েছে, আমি কোনো আওয়াজই হয়তো পেতাম না।
তো দেখো এখানে কিন্তু এখন বালিশের কটা কভার পরে নিয়েছি। নিচের যে বালিশগুলো আমরা ইউজ করতাম ওগুলো তো ওপরে নিয়ে গেছি, তাই 3টে বালিশ বের করেছি 3জনের জন্য, যে দুপুরবেলা যদি কোনো সময় শুতে হয় তাহলে এখানে আমরা কিন্তু শুতে পারবো। তাই পুরনো বালিশের কভারগুলোকে এখানে কিন্তু ওই বালিশের মধ্যে ঢুকিয়ে নিলাম। আর এখানে দেখো এখন সুন্দর করে কিন্তু বিছনাটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছে। বর গেছিলো বাজারে, অনেক কিছু নিয়ে এসে টুকিটাকি মানে জিনিস, সমস্তটাই খাবার জিনিস, সেগুলো নিয়ে এসছে। ওগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। মেনলি ও গেছিলো দই আনতে, আর এই যে মেয়ের এই তেলটা আনতে। 3-4 দিন ধরে মেয়ে মাথায় তেল দিচ্ছে না, কারণ তেল ঘরে সত্যি কথা ছিল না। আর আমার বর একদমই টাইম পাচ্ছিল না, এত কাজের ব্যস্ত ছিল যে ও যে গিয়ে নিয়ে আসবে একদমই টাইম পাচ্ছে না। দেখো তোমাদের গল্প করতে করতে তোমাদের সাথে কত কাজগুলোই না শেয়ার করছি, যে পরপর আমি কি করেছি না করেছি। সিঁড়িগুলো তো প্রচণ্ড ধুলো হয়ে আছে জানো। 2 দিন আগে আমি সিঁড়িটা মুছেছি, মানে ঝড় বৃষ্টি হওয়ার জাস্ট 2 দিন আগে আমি সিঁড়িটা মুছেছি, তার মধ্যেই কিন্তু আবার এই ঝড়টা হয়েছে। আর তার 2 দিন আগেই তো তোমাদের প্রথমে দেখালাম যে দাদা সামনের ছাদটা ঝাড় দিয়ে গেছে। মানে এগুলোকে বলে হচ্ছে জানো তো আমাদের ডবল খাটনি। বেলায় আবার দাদা এসে ছাদটাকে আবার পরিষ্কার করে গেছে। এখানে দেখো আমি কিন্তু বাসনটাকেও মেজে নিচ্ছি একদম পরপর স্টেপ বাই স্টেপ। যে কাজগুলো আমি করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল থেকে আমার বর্জন আজকে একটু চায়ের জন্য হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। আসলে দিনটা ছিল তো মঙ্গলবার, মানে কি বলবো, না সরি ভুল বললাম, দিনটা ছিল হচ্ছে শনিবার। তো আমরা শনিবার যেহেতু বাইরে কোনো চায়ের দোকানেও চা খাই না, কারণ সেখানে যেহেতু কেক বেচে, কেক বিক্রি হয়, কেক মানেই সেটা অবশ্যই ডিমের জিনিস, ঠিক আছে। তো তার জন্য আমাদের শনিবারটা না একমাত্র মিষ্টি দোকান ছাড়া আমরা অন্য কোনো দোকানে কোনো কিছু খাই না। তো এখানে দেখো এখন মেয়েকে তেলটাও মাখিয়ে দিচ্ছি, বাসনগুলোকে মেজে নিয়েছি। আর মেয়ে ঘুম থেকে উঠে ও নিজে ফ্রেশ হয়ে চলে এসছে। এখন যাব একটু পরেই ওপরের বিছানাটা গোছাতে। আর ওকে ভালো করে যেন বললাম তুই বস, আমি সুন্দর করে তোকে পেতে পেতে চুল আশ্রয় দেবো তেল দিয়ে। তারপরে একটা কিন্তু ওকে ঝুঁটিও বেঁধে দিয়েছি। এই টেবিলটার মোছা হয়নি সকাল থেকে একবারও, তো মেয়েকে বললাম দাঁড়া আমি আগে টেবিলটাকে ভালো করে পরিষ্কার করে নিই, দেন তুই এখানে পড়তে বস। কারণ ওয়েদারটা আজকে ভীষণ ভালো, মানে ভালো বলতে একটু হালকা যেহেতু মেঘলা, রোদ্দুরও তখন সকালের দিকে ওঠেনি, বেলা একটু হালকা রোদ দিয়েছিল। তো আমি বললাম কোনো অসুবিধা হবে না, গরমও লাগবে না, তুই তাহলে এখানে পড়তে বস। সমস্ত কাজকর্মগুলো সেরে এর মধ্যে বর গেছে আবার একটা বাইরে কাজে। তো বললো তুমি তাহলে এগুলো পরিষ্কার করে গ্যাসটা পরিষ্কার করো, আমি এসে চা খাচ্ছি। ওই যে বললাম 1 কাপ চায়ের জন্য বেচারা হন্যে হয়ে ঘুরছে। আসলে কি বলো তো, আমার না আগের দিন যেহেতু শরীরটা ভালো ছিল না, অনেকটা স্ট্রেস গেছে, মানে অনেকটা কাজের প্রেশার, সংসারের কাজ প্লাস বিজনেসের কাজ, এডিটিং করতে যে কতটা টাইম লাগে সে একমাত্র যারা কিনা এই কাজের সাথে কন্টেন্ট ক্রিয়েটারের সাথে যারা যুক্ত তারা জানে যে এডিটিংয়ে প্রচুর টাইম লাগে। তো এখন দেখো ঘুম থেকে উঠেই আমি কিন্তু এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, যার জন্য যে তাড়াহুড়ো করে কাজ করছি যাতে আমার বর একটু চা খেতে পারে। আর সকালবেলা উঠে ওই যে ওখানে গেছি, ওই যে ওপরে ওই এক্সট্রা কাজ যেগুলো ঝড় বৃষ্টিতে মানে নোংরা হয়েছে সেগুলো করতে গিয়েই আমার আরও দেরি হয়ে যাচ্ছে, নয়তো কোনো ব্যাপারই না, তাড়াতাড়িই হয়ে যায় সব কাজ। মেয়ে বলছিল মা একটু সকালে আজকে রুটি করো না, তাই আমি একটু আটাটাও মেখে রাখলাম। আর এখন কিন্তু বড় চলে এসছে, আর ওকে বললাম দাঁড়াও আর 5টা মিনিট ওয়েট করো, আমি একটু বিছানাটা গুছিয়ে নিই, দেন আমি চা করে দিচ্ছি। আমার সমস্ত কাজ ওদিকে কমপ্লিটই হয়ে গেছে, আমি সব পরিষ্কার করে এসেছি। আর যেহেতু শনিবার আর মঙ্গলবারের ব্যাপারটা কি জানো তো, আমি শুক্রবার দিন রাতেই সেরে রাখি, মানে অন্তত গ্যাস পুছে বাসনপত্র বুঝে রাখি। কিন্তু ওই যে শরীর বলো তো আমার একটা জিনিস বলো, আমিও তো দিনে শেষে একটা মানুষ, যে 2-1 দিন হয়তো ইচ্ছা করে না, আর যেদিন ইচ্ছা করে না সেদিনই সকালবেলা না ওই ওর চা খাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। আর সত্যি কথা বলতে কি বলো তো, আমার বর না বাইরেই ম্যাক্সিমাম চা খায়, সকালবেলা চাটাও আমার জন্য খুব একটা বসে থাকে না। কিন্তু এই শনি মঙ্গলবারটা যেহেতু বজরংবলীর আমাদের পুজো হয়, তার জন্য কিন্তু আমাদের ডিপেন্ড করে থাকতে হয় আমাদের ঘরের ওপরে। দেখো সুন্দর করে বিছনাটা ঝেড়ে নিলাম, পরিষ্কার করে নিলাম। আর সত্যি কথা ঘরে শুয়ে যে কী আরাম কী বলবো। চলো 2 কাপ চা করে নিয়েছি, এখন চা খাবো আর এদিকে কিন্তু রান্না করব। তো যেহেতু মেয়ে বলেছিল মা রুটি খাবে, তখন আমি বললাম যে তাহলে এই রুটিটা কী দিয়ে করবো। বললো মা তুমি আমাকে ওই যে লম্বা লম্বা আলু ভাজা করে দাও। এই যে মেয়ে দেখো এখানে পড়ছে, বললাম তুই তাহলে পড়, আমি তাহলে
কাজ সারি। তো মেয়ে পড়ছে আর ও রুটি খেয়ে স্নান টান করে ও চলে গেছে পড়তে। চলো এখন ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে একটু সেরে নিই। রান্না রয়েছে, এই যে সকালবেলা যে বর দই এনেছিল সেই দইটাকে ফ্রিজে স্টোর করব, তার জন্য একটা কন্টেনার নিয়ে নিয়েছি। এখন দইগুলো ঢেলে রাখছি। তবে বড় 1 প্যাকেট তো পুরো পাইনি, ছোট 3 প্যাকেট নিয়ে এসছে, আর 2 প্যাকেট ঢেলে নিলাম, 1 প্যাকেট এখন ফ্রিজে রেখে দেবো। দিয়ে রান্নাটা কিন্তু কমপ্লিট করে নেব। আসলে মেয়ে তো গেছে, এখন বেলা হয়ে গেছে অনেকটাই, প্রায় পড়তে গেছে। এবার ও যখন ঘরে থাকবে না তার মধ্যে আমাকে কিন্তু সমস্ত কাজ সারতে হবে, মানে ও আসার আগে। তারপরে তো দেখো খেয়ে দিয়ে দুপুরবেলা যদি একটু বিশ্রাম না করি না, বিকালবেলাটা আমার ভীষণ সমস্যা হয়ে যায়। মানে অনেক রাত অবধি যেহেতু জেগে কাজ করতে হয়, বিকালবেলাটা তখন খুব ঘুম ঘুম পায়, বিকালে তখন আর এনার্জি পাওয়া যায় না। তাই সবসময় খেয়ে দিয়ে একটুখানি আমি 1 ঘন্টা হলেও বিশ্রাম করি। এখন বাজে হচ্ছে বেলা মোটামুটি ওই 2:30টার মতো। তো ঘরের সমস্ত কাজকর্ম তো সমস্তটাই কমপ্লিট, জাস্ট এইটা মানে আর কি ঘরটা মুছবো, ব্যাস হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি খুব ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে দেখো আর সুন্দর একটা কমেন্ট করে যেও, আমরা অনেক মোটিভেটেড হব। তো চলো, টাটা।